হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে বাচ্চা কাচ্চাদের একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বাচ্চাদের খুব ভালো লাগবে। রিসেন্টলি এই বাবুল্যান্ড বাচ্চাদের খুবই ফেভারিট। আমাদের তো মাথা ব্যথা হয়ে যায় এই বাবুল্যান্ড বাবুল্যান্ড কথাটা শুনতে শুনতে। আমার মেয়ে তো মানে উঠতে বসতে ঘুমাতে মানে কি আর বলবো, গোসল করতে খেতে সব কিছুতেই তার বাবুল্যান্ড বাবুল্যান্ড বাবুল্যান্ড। মানে বাচ্চাদের এখন এই বাবুল্যান্ড একটা মানে কি বলবো আসলে, মানে আমার আসলে ভাষা নেই। তাদের যদি জিজ্ঞেস করি যে কোথায় যাবে, বলবে বাবুল্যান্ড। কি করবে বাবুল্যান্ড, মানে এমন একটা হয়ে গেছে যে ডাল ভাতের মতো অবস্থা হয়ে গেছে বাবুল্যান্ড। তো এই জন্য আসলে এই বাবুল্যান্ড জায়গায় জায়গায় বিভিন্ন ব্রাঞ্চ ওপেন করে দিয়েছে। মানে এমন কোনো এলাকা হয়তো বা বাদ নেই যে বাবুল্যান্ডের ব্রাঞ্চ পৌঁছায়নি। তো আমার বাসা যেহেতু পুরান ঢাকাতে, তো আমার বাসা থেকে এই ব্রাঞ্চটা খুব কাছে। এটা লক্ষ্মীবাজার ব্রাঞ্চ হচ্ছে। তো এর আগে আমি ওয়ারি ব্রাঞ্চে গিয়েছিলাম, সেখানে আমার কাছে মানে ভালো লাগেনি বেশ একটা। সেখানে খেলনার পরিমাণ খুব কম লেগেছে আমার কাছে। তো এই ব্রাঞ্চটা নতুন ওপেন হয়েছে লক্ষ্মীবাজারে। তো ভাবলাম যে আজকে এখানে আমার মেয়েকে নিয়ে যাই। যদিও আমার মেয়ে অনেক বেশি সিক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। অনেক অসুস্থ, জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে তার। সবাই একটু মাসাল্লাহ বলে দিবেন, কারণ মাসাল্লাহ বললে সোয়াবও হবে, আমার মেয়েটাও সকল বদনজর থেকে দূরে থাকবে। তো যাই হোক, অনেক অসুস্থতা ছিল। তো কয়েকদিন ধরে কান্নাকাটি করছে, মানে খাওয়া দাওয়া করছে না। বারবার তার বাবাকে বলছিল বাবুলে নিয়ে যাওয়ার জন্য। তো আমার যেহেতু একটা ছোট বেবি আছে, তাকে আসলে নিয়ে বাইরে যাওয়াটা খুবই কষ্টকর। তাই তার বাবার কাছে বেবিটাকে রেখে জাস্ট 1-1.5 ঘন্টার জন্য আমি আমার বড় মেয়েটাকে নিয়ে বের হয়েছি। তো আজকে ছিল শুক্রবারের দিন, তো অনেক বেশি ভিড় ছিল। আমি আর আমার মেয়ে এসেছিলাম। তো আমাদের ব্যাট সহ 591 টাকা পড়েছে, গার্ডিয়ানের 150 টাকা প্লাস ব্যাট, এবং একজন চাইল্ডের জন্য 400 টাকা প্লাস ব্যাট, যেটা আমার কাছে খুবই বেশি অতিরিক্ত লেগেছে। কারণ ব্যাট ইনক্লুড করার ফলে অনেক টাকা বেড়ে যায়। তো যেহেতু অনেক বাচ্চা কাচ্চা এখানে আসতে চায়, দেখা যায় অনেক প্যারেন্টসদেরই মানে ইচ্ছে করে এখানে নিয়ে আসে, সবার আসলে অ্যাবিলিটি সেম হয় না। তাই আমি জানি না আমার ভয়েসটা বা আমার কথাটা পৌঁছাবে কিনা অথরিটির কাছে। মানে প্রাইসটা যদি কিছুটা কমানো যায় তাহলে সেক্ষেত্রে ভালো হবে। আর ব্যাড ইনক্লুড করার কারণে অনেক বেশি টাকা আসলে পড়ে যায়। আর এই তো দেখছেন, আজকে শুক্রবারের দিন অনেক বেশি বেবি ছিল, অনেক বেশি রাশ ছিল। মানে বেবিরা আসলে কি, বাচ্চা মানুষ তো মানে দেখা যায় কিছু বাচ্চা মানে মিলেমিশে খেলতে পছন্দ করে, কিছু বাচ্চা মানে একা একা পছন্দ করে। তো দেখা যায় একটা হুড়োহুড়ি মানে লেগে গিয়েছিল বাচ্চাদের মধ্যে। তো এত বেশি ভিড়ের মধ্যে মানে আমার বেবিটা ভালো মতো খেলতে পারেনি। আর যেহেতু জ্বর ছিল, তো সে মানে বেশি একটা কমফোর্টেবল ফিল করেনি। তো যতটুকুই পেরেছে খেলেছে। আমিও মানে সাথে সাথে তার ছিলাম, যেহেতু এত বেশি বেবি ছিল, ধাক্কা ধাক্কির একটা ব্যাপার ছিল। তো বাসার কাছে যেহেতু ব্রাঞ্চটা দিয়েছে, তাই দূরে আর যাওয়া হয়নি, লক্ষ্মীবাজারে আসলাম। তো এখানে আমার মেয়ে খেলছিল, সব বাচ্চারা এখানে টুকটাক খেলা করছিল। অনেক বাচ্চা কান্নাকাটি করছিল, কিছু বাচ্চা ব্যথা পাচ্ছিল পড়ে, মানে খুবই একটা বাজে অবস্থা ছিল আজকের দিনে। তো তাই চেষ্টা করবেন একটু অফ ডেগুলোতে আসার জন্য, যারা বাচ্চা নিয়ে একটু রিল্যাক্সে ঘুরতে চান, তাহলে একটু ভালোভাবে ঘুরতে পারবেন। আমার বেবি তো মানে অনেক জায়গায় রেগেও গিয়েছিল আসলে, কারণ সে আসলে মানে গ্যাঞ্জামটা পছন্দ করে না। তো আমি তাকে বুঝিয়েছি যে মা কী করবে, আজকে যেহেতু শুক্রবারের দিন, তো কিছু করার নেই, আসলে এভাবে খেলতে হবে। তো কিছুক্ষণ খেলার পর সে মানে একটু টায়ার্ড হয়ে গেছিলো, আর অনেক বেবি কান্নাকাটি মানে শুরু করে দিয়েছিল, ব্যথা পাচ্ছিল। তো এখানে একটা গার্ডিয়ান এসে রিকোয়েস্ট করেছিল যে আসলে এত কান্নাকাটি বা এত ঝামেলা হচ্ছে, একটু ডান্সটা করিয়ে দেওয়ার জন্য, তাহলে ডান্স করলে বাচ্চারা একটু খুশি হবে। তো ওই আপুটা আসলে রিকোয়েস্ট করার পর দেন ওখানে যে ডান্সের আপুটা ছিল, সে আপুটা বললো ঠিক আছে, তাহলে ডান্স প্লে করে সবাইকে ডান্স করাই, যেহেতু গান ছাড়লে সবাই খুশি হবে আর কি।
তো এই যে এখানে আমার মেয়ে এই বলে, তো তার খুবই পছন্দ এই বল, কিন্তু এই বলের মধ্যে খেলতে যে আমার মেয়ে ভীষণভাবে ব্যথা পেয়েছিল। তো আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে বলেছি যে এখন এখানে খেলতে হবে না, চলো আমরা অন্যদিকে বা অন্য পাশে যেয়ে খেলা করি। তো অনেকক্ষণ মানে এখানে ঘোরাঘুরি করার পর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আমার মেয়ে এখানে খেলা করছিল, আসলে কোনো খেলনা দিয়ে সে খেলে শান্তি পাচ্ছিল না। দেন এখানে স্টার্ট করলো ডান্স, ডান্সটা এখন আমার মেয়ে আর থাকতে চাচ্ছিল না, আমাদের টাইম ছিল, তো ওর ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো তাড়াহুড়ো করে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। তো এখানে ওকে একটু কিছু খাওয়া দাওয়া করিয়ে আমি বাসে চলে গিয়েছিলাম, কারণ আমার ছোট বেবিটাকে আমি রেখে এসেছিলাম। আমাদের হাতে আরও মানে প্রায় মোটামুটি ভালোই 40 মিনিটের মতো সময় ছিল, কিন্তু আমার মেয়ে আসলে একটু সিক ছিল, তাই খেলতে খেলতে টায়ার্ড হয়ে গিয়েছিল আসলে, যার ফলে মানে আমাকে ব্যাক করতে হয়েছিল সময়ের আগে। তো তাকে একটু কিছু তো খাওয়া দাওয়া করিয়ে আমি এই যে বাসার দিকে রওনা হয়ে গেলাম। তো এই এলাকাটা কার কার চেনা কমেন্ট করবেন, বলবো না। আহ, ও বলেই তো দিয়েছি আসলে। তো যাই হোক, বললাম যে এই এলাকাটা কার কার পছন্দ কমেন্ট করবেন। আমার তো ভীষণ পছন্দ, এখানে আমার অনেক 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 মেমোরিজ আছে। তো আজকের জন্য এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।